গাছপালা কাটছে দেখে সূর্য গেল খেপে, গাড়িতে নয় যাবো এবার উটের পিঠে চেপে। নদীর পার হাওয়া দেবে, ছায়া দেবে বট, এইবার এবার নোরা নাকি সূর্য বেশি হট। Hey, this is Rian, welcome to my channel. I'm using Ri. So আজকে আমি কথা বলবো বিশ্বসেরা গায়ক হিরো আলমকে নিয়ে। I am হিরো আলম। জাহিদ মিউজিক বাজা। তুমিও গান জানো নাকি? আরে জানে কি বলছেন, তিনি হলেন প্রথম গায়ক যিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, উগান্ডা, আরবি ভাষায় গান গেয়েছেন, তাই তিনিই হলেন সর্বসেরা গায়ক। হিরো আলম মনে করে তার এই প্রতিভা, তার এই কণ্ঠ শুনে সবাই তাকে দেখে চলে। কি আমি গান গেলে তোদের চলে? তোদের চলবে, আমার তাতে চলবে। বাবারে বাবা, নিজের গান নিয়ে এত অহংকার। সুন্দর ছেলেরা একটু অহংকারী হয়। তা বটে, মুখে পাউডার আর ঠোঁটে লিপস্টিক লাগালে আলম ভাইকে যা লাগে না। তো বর্তমানে এই সুন্দরীর গানের সুর গোটা বিশ্বকে পুরো পাগল করে দিয়েছে। তাহলে তো সে সুরের অনেক ক্ষমতা আছে বলতে হবে। হ্যাঁ, সে তো বটেই। তার গান শুনলে আমি নিশ্চিত তোমাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আমি চাই তোমরাও ওর সুর শোনো। নজরে মিলতে নজর সে নজর ছুড়ায়ে, कैसी है तेरी जो तू पलकों को झुकाए, रात जो पूछता है उसको निहारे तू, और जो कर विदा है उसको डाले तू। तेरी झलक का सारफी शिवाली नैना माता को बर्फी। কথায় আছে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, তবে এক্ষেত্রে আমি সেই প্রতিভার কথা বলছি যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু এরকম ইম্পোর্টেড চামচা। বাংলা গানের সর্বনাশ করার পর ইনি তাকে হিন্দি গান গাওয়ার জন্য মদত জুগিয়েছেন। গায়ক হওয়ার স্বপ্নটা তুমি ছাড়বে না। आजा मेरे पास पिया आजा ना। আবার হিন্দি গানের পিন্ডি চটকানোর পর তামিল, তেলেগু, উগান্ডা ভাষায় গান গাওয়ার জন্য এই প্রাণী প্রতিনিয়ত হিরো আলমকে ইন্ধন জুগিয়েছেন। তুই কি ভাষায় কথা বলছিস? পাগল হো রি হু বাজি। Every night in my dreams I see you, I feel you, that is how I know you. Go on. এই গান শোনার পর মনে হচ্ছে যে এমন ট্যালেন্টকে ভারত আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখা একদম ঠিক হচ্ছে না। ওকে ইমিডিয়েটলি আমেরিকাস গট ট্যালেন্টে পাঠানো উচিত। আর আমি 100% শিওর যে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। আলম ভাই যেভাবে একের পর এক হিট সং উপহার দিচ্ছেন, যেভাবে লিরিক্সের পোস্টমর্টেম করছেন, সেটা দেখে মনে হয় গোটা দুনিয়ায় এই একটাই রত্ন আছে। তাই আমার মতে তোর মতন কেউ নেই। অবশ্য কেউ নেই বলাটা ভুল, কারণ তাকে বিট করার ক্ষমতা অনলি দুজন রাখে। এর মধ্যে একজন গ্রামের মাটিতে দাঁড়িয়ে গানের মাধ্যমে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরকে কাঁপিয়ে দিয়েছেন। শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে। আর একজন হলেন তিনি, যার আওয়াজই হলো তার পরিচয়। এই সুর আমার খুব চেনা, অথচ আমি ঠিক মনে করতে পারছি না। আরে চেনা চেনা তো লাগারই কথা, তিনি আর কেউ নন, আওয়ার ভেরি ওন, ভেরি ট্যালেন্টেড ইন্ডিয়াস টপ মডেল রানু মন্ডল। বাস করো ম্যাডাম। এই তিন তারকা একজোট হয়ে টনি ভাইয়ের চাকরি খেতে চলে এসেছেন। তিনজনের মধ্যে কিন্তু আলাদা আলাদা গুণ রয়েছে, যেমন এনার মতো আধো আধো গলায় তোতলামি করে কেউ গাইতে পারবে না। चानाला मुकला लेके चलना बाजार में, चानाला मुकला लेके चलना बाजार में। আর পারছি না আমি। আর এনাকে পৃথিবীর যে প্রান্তে ছেড়ে দাও না কেন, বাদাম বাদাম করে বায়না করবেন। বাদাম 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 দাদা। ছোটি বাচ্চি হো क्या? আর ইনি তো অকার আকারের বাইরে কিছুই চেনেন না। যেমন অকারের পরে কি হয়, হর্ষের আগে কি হয়, ফুলসজ্জার খাটে কি হয়। রানু মন্ডলের মধ্যে আলাদাই একটা সোয়াগ আছে, যে কোনো গান তুমি গাইতে বলো কনফিডেন্টলি গেয়ে দেবে। তেরি ঝলক সারফি শিবলি নैना
नैना मछल गर्फी। ওকে, তারপর তেরি সরফ সল্লি। তবুও বলবে না যে আমি লিরিক্সটা জানি না, আমি এই গানটা গাইতে পারবো না। তুমি কি করে বাঁচবে আমি জানি না, তবে তোমার এই গান শুনলে বেশিক্ষণ আমরা বাঁচতে পারবো না। রানু মণ্ডলের সাথে গান গাওয়ার পর হিরো আলমের মনে হয় যে রানু তো এখন ট্রেন্ডে নেই, তাই স্যান্ডি সাহার মতো দিমাগ চালিয়ে বাদাম কাকুকে খুঁড়ে বের করে। দেখবি ও গান গাইলে সবাই পাগল হয়ে যাবে। আর এটা ইয়ার কি না, সত্যি পাগল হয়ে যাবে। বাবু খাইছো কাঁচা বাদাম, বাবু খাইছো কাঁচা বাদাম। শুনিয়া এদের গান পচিয়া গেছে কান, গানের নামে ছিঁড়িয়া আছে শুধু কেশ, গান শুনে মানব জাতি হইল শেষ। আমি বাংলাদেশি বয়, আমি ইন্ডিয়ান ম্যান, ওকে, তারপর সারা দুনিয়ায় এখন তোমার আমার ফ্যান। ভাই কনফিডেন্স লেভেল, দুটো গান গিয়ে ভেবে নিয়েছে দুনিয়ার সবাই ওদের ফ্যান। আর ক্যারি বিবি কিচ্ছু না এনার মতে। আমি হলাম হিরো আলম ইউটিউব স্টার। অর্শলাও আজকাল নিজেকে পাখি ভাবছে। নিজেদেরকে পাখি ভাবতে ভাবতে কখন যে ডানা ছেটে যাবে টেকটিও পাবে না। এদের পাহাড় প্রমাণ সাকসেস দেখার পর নায়িকারাও এখন গায়িকা হওয়ার পথে এগোচ্ছেন। नहीं मैं बोलता हूँ ये पहली बार हुआ है कि सुर के ऊपर सिस्ट आ गया है। এনার এতটাই ট্যালেন্ট যে যে কোনো গানের সুর পাল্টে দেওয়ার ক্ষমতা এনার মধ্যে আছে। সে নিজেই নিজের গানের সুর করে। যেমন এই গান শোনার পর গানের মাস্টার মশাই সিরিয়াসলি বলছি, এদের এই গান শোনার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। আবার হিরো আলম বলেছে বাদাম কাকু আর রানু মণ্ডলের সাথে নাকি আরো অনেক গান আসতে চলেছে, আর সেগুলো শোনার পরে যদি আমি বেঁচে থাকি তবেই তোমাদের সাথে দেখা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।